পাপের বিনাশ করতেই জন্ম হয়েছে এই পরশুরাম। রাস্তায় একলা পেয়ে কর্ণ চ্যাটার্জিকে উচিত শিক্ষা দেয় মাথায় বন্দুক ধরে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে পরশুরামকে ধরার জন্য স্পেশাল ব্রাঞ্চের অফিসারদেরকে নিয়ে সৌরভ গোটা হাসপাতাল চত্বরটাকে ঘিরে রেখেছে। ওদিকে বলরাম সব কথাই জানতে পেরে পরশুরামের কাছে প্রাণের চেয়ে প্রিয় বন্ধু, একবার তাকে হারিয়েছিল আর তাকে হারাতে চায় না, তাই তো ট্যাচারের মধ্যে পরশুরামকে বারবার শুয়ে পড়তে বলে। কিন্তু পরশুরাম সোনার পাত্র নয়, তার উদ্দেশ্য সফল হয়নি, সে মৈত্র স্যারকে মারতে পারেনি, তার ভীষণ আফসোস। এদিকে বলরাম সৌরভকে দেখতে পায়, দ্রুত পরশুরামকে ট্যাচারের মধ্যে শুইয়ে নিয়ে সাদা কাপড় উড়িয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তখনই ওখানে আসে জিৎ মুখার্জি আর মনে মনে বলতে থাকে কে ছিল ওই ব্যক্তিটি, কি ওনার উদ্দেশ্য, মৈত্রেশ মজুমদারকে কেন মারতে চায় উনি। অফিসে এসেছিল একজন ভদ্রলোক আর এখানে এসেছিল একজন বয়স্ক লোক, দুয়ে দুয়ে চার, মৈত্রেশ মজুমদারকে মারতে আসা লোকটি যে পরশুরাম সেটা বুঝে নেয় জিৎ মুখার্জি। এদিকে কর্ণ চ্যাটার্জি সৌরভকে দেখে ছুটে গিয়ে তার রেগে গিয়ে কলার ধরে বলতে থাকে, একজন মৈত্রেশ মজুমদারের মতো অফিসারকে বারবার ধরে কেউ মারতে আসছে, আপনারা কি হাতে চুরি পরে বসে আছেন নাকি এই ডিপার্টমেন্টের আপনারা কলঙ্ক। ওদিকে সৌরভও ছাড়ার পাত্র নয়, সৌরভ ভীষণ রেগে যায় কারণ তার কলার ধরেছে, সে সেটা চায় না যে কেউ তার কলার ধরে উঁচু গলায় কথা বলুক। কর্ণ চ্যাটার্জিকে বুঝিয়ে দেয় যে এই পোস্টে আমি আছি, অন্য কেউ নেই, তাই কলারটা আমার ছেড়ে কথা বলুন। ঠিক তখনই ওখানে এসে উপস্থিত হয় জিৎ মুখার্জি ও বাবিন। এসে বলে, আপনি কি নিশ্চিত যে পরশুরাম মরে গেছে? এদিকে কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ আমি নিশ্চিত পরশুরাম মরে গেছে, কারণ দুয়ে দুয়ে চার কিছুতেই মেলাতে পারছে না জিৎ মুখার্জি, কারণ বিজনলালের ছেলেরা যে কজন পরশুরামের বডিকে ওই গঙ্গা জলে ভাসিয়ে দিচ্ছিল সেই স্বজনকে এক এক জায়গাতে শ্যুট করা হয়েছে, ওই সঙ্গের দলের ভেতরে কেউ আছে পান্ডা। তবে কি সৌরভ বুঝতে পেরে গেছে পরশুরাম বেঁচে আছে? ওদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে মৈত্রেশ মজুমদারকে যে বয়স্ক লোকটি মারতে এসেছিল সেটি আর একজন। এদিকে হাসপাতালের কেবিনের মধ্যে আর একজন ভদ্রলোক মারতে এসেছিল, তার মাথার চুল ছিল না, অতএব টাক। কে এই ব্যক্তি, কি এর পরিচয়, ইনি কি কোনো র্যাকেটের সঙ্গে যুক্ত নাকি ক্রিমিনাল, নাকি নতুন কোনো চাল ফাঁসানোর জন্য সকলকে? জিৎ মুখার্জির একথা শুনে কর্ণ চ্যাটার্জির ভীষণই হাসি পায় আর চিৎকার করে বলতে থাকে, তিনটে গুলি খেয়ে কেউ কখনো বেঁচে থাকতে পারে না, আমরা জলের তলায় ডুবুরি নামিয়ে দেখেছি, সে জলের নিচে তলিয়ে গেছিল। জিৎ মুখার্জির সন্দেহ, বাবিনের সন্দেহ কর্ণ চ্যাটার্জিকে কিছুতেই বিশ্বাস করাতে পারছে না। ঠিক তখনই কবির বলে ওঠে, এই কাজ তাহলে করছে কে ড্যাড? কবিরের একথা শুনে কর্ণ চ্যাটার্জি জানিয়ে দেয় যে এই সব কাজ পিছনে করছে টোটিনি। টোটিনি জানে না তো, টোটিনি যদি ইস্কাবনের বিবি হয়, আমিও হরতনের টেক্কা। তখনই ওখানে আসে টোটিনির পাশের বাড়ির ভাড়াটিয়া মিনাল। মিনালকে পয়সা খাইয়ে কর্ণ চ্যাটার্জি এখানে নিয়ে এসছে টোটিনির নামে বদনাম ছড়ানোর জন্য, ওই ফ্ল্যাট থেকে দূরে যেন ছুঁড়ে ফেলে দেয় ওই পাড়ার মহিলারা। একথা জানিয়ে দেয় মিনালকে কর্ণ চ্যাটার্জি। টাকার কাছে বিক্রি হয়ে গেল এই মিনাল। তবে কি পরশুরাম জানতে পারবে এই মিনালই আসলে কর্ণ চ্যাটার্জির কথা শুনে টোটিনির নামে বদনাম ছড়াবে গোটা পাড়াতে? আবারও নতুন করে প্ল্যান করছে কর্ণ চ্যাটার্জি টোটিনিকে কীভাবে ফাঁসানো যায়। এদিকে আরাধ্যা আর কবিরের 1 বছরের অ্যানিভার্সারিতে টোটিনিকে নিয়ে আসবে একটা পার্টির থ্রুপ ডেকে, সেখানে পরীক্ষিত সেনকেও ডাকা হবে। দুজনকে এক কাছে রেখে কিছু ফটোশ্যুট করে আমরা সোশ্যাল মিডিয়ায় পুরো ছড়িয়ে সেটাকে ভাইরাল করে দেবো আর বলবো ওই টোটিনি একজন দুশ্চরিত্রা নারী, নিজের প্রেমিকের জন্য স্বামীকে খুন করেছে। এদিকে কর্ণ চ্যাটার্জির কথা শুনে স্কুল থেকে টিসি দিয়েছে লাট্টু পিকুকে, তাই টোটিনি জানতে আসে লাট্টু পিকুকে সঙ্গে নিয়ে স্কুলের মধ্যে। ওদিকে লহরী ম্যাম কর্ণ চ্যাটার্জির সঙ্গে আর কবির আরাধ্যাকে নিয়ে সুখের সংসার করতে চায়, তাই তো কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামের বদলে অন্য কোনো ম্যাডামকে ওই পোস্টে বসিয়েছে। এদিকে টোটিনি ছুটতে আসতে লহরী ম্যাম স্কুল থেকে বাইরে বেরিয়ে তাকে সেই একই কথা বলতে চায় যে আমার নির্দেশে এটা হয়নি, কর্ণ চ্যাটার্জির নির্দেশে লাট্টু পিকুকে টিসি দেওয়া হয়েছে। পাশ থেকে পরশুরাম সব কথাই শুনছিল। যেভাবে তুমি কোর্টে সাক্ষী দিয়ে আমার কবিরকে তুমি জেলে পাঠিয়েছিলে, আমাকে হাজতবাস করিয়েছিলে, আমার সামনে দিয়ে আমার ছেলেকে পুলিশরা টানতে টানতে হিড়ের করে নিয়ে গেছিল, তোমাকেও একইভাবে তোমার ছেলে মেয়ের সামনে দিয়ে টানতে টানতে পুলিশরা নিয়ে যাবে আর বলবে তুমি কলঙ্কিত দুশ্চরিত্রের একটা নারী। যেভাবে কর্ণ চ্যাটার্জি ছুঁচ হয়ে ফাল হয়ে ঢুকে টোটিনি এরকম ক্ষতি করবে সেটা কখনোই কল্পনা করতে পারেনি। তবে কেউ পরশুরাম এবার কর্ণ চ্যাটার্জিকে স্কুলের মধ্যে শাস্তি দেবে? যদি শাস্তি দেয় আপনাদের কেমন লাগবে দেখতে, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।